হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকালে ছাদে এলাম। ওয়েদারটা আজকে একটু সকালটা ভালোই আছে, দেখা যাক বেলায় কি হয়। এবার নিচে এলাম চা বসায়, মেয়ে ঘুমাচ্ছে, আমি একটু চা খেয়ে নিই, ততক্ষণে বাদ বাকি কাজগুলো তো করবো। এই চা খাওয়া হলো, এবার ঘরটা একটু পরিষ্কার করে নিই। বিছানার বেডশিটটা আজকে পাল্টাবো, এই বেডশিটটা পাল্টে নিলাম। ঠিক আছে, পুজো করতে এলাম, পুজোও আমার হয়েই গেছে। দেখো আচ্ছা, কেমন সাজিয়েছে ঠাকুরের জায়গাটা তোমরা কমেন্ট করে জানিও। আমার একটা খুব ভালোবাসার জায়গা এই ঠাকুর ঘর। সকাল 11টা বাজে, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমরা দেখেই নিলে আমার পুজো হয়ে গেছে। এবার দেখো আমি ব্রেকফাস্ট করবো। আমার ব্রেকফাস্টে কী কী আছে? আছে জ্যাম পাউরুটি, আছে খেজুর, আছে চা। আজকে 1 কাপ চা নিলাম, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আমি কি রান্না করছি না করছি আমি সব পরের ভিডিও তোমাদের শেয়ার করছি। রান্না করব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আমি কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি এবার নুন, হলুদ আর একটু তেঁতুল দেব, দিয়ে কচুর শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। তেঁতুলটা দিলাম যাতে আমার গলাটা না চুলকায়, তার জন্য। আর একটু ছোলা দিয়েছিলাম, দিয়ে আমি সেদ্ধ করে নেব। কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি। দেখো কত জল বেরিয়েছে কচুর শাক থেকে। এবার একটু হাতা দিয়ে চিপে চিপে দিলে জলটা পুরো বেরিয়ে যাবে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। কচু শাকটা আমি বসিয়ে দিয়েছি, এই রান্নাটা আমার হয়েও এলো। তোমরা এটা ফেসবুক আর ইউটিউবে দেখতে পারবে। বাদ বাকি রান্না করার আগে আমি একটু মশলাটা করে নিই। মশলা আমার রেডি, চলো রান্নাঘরে যাওয়া যাক। মশলাটা আমার কষানো হয়ে গেল। এই করব ট্যাংরা মাছের ঝাল। এই মাছগুলো ভেজেই রেখে দিয়েছি আগে থেকে। আর এদিকে করব ইলিশ মাছের লেজ ভর্তা, তার জন্য আমি লেজটা ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ আমার রেডি। দেখো তো রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার লাঞ্চের মেনু রেডি। দেখো আমার লাঞ্চের মেনুতে কি কি আছে। ভাত আছে, ট্যাংরা মাছের ঝাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ইলিশ মাছের লেজ ভর্তা আছে, সঙ্গে চাটনি। তোমরা কে কি খেয়েছো কমেন্ট করে জানিও। আজকে সন্ধ্যায় মেয়ে আর মা একসাথে টি টাইমে রাতে বায়না পিৎজা খাবে। তো পিৎজা ব্রেড আমার নেই, তো এমনি ব্রাউন ব্রেড ছিল, তাই দিয়ে আমি পিৎজাটা করে দেবো। তার জন্য আমার কি দরকার? ব্রেড। সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে চিজ। আমার পিৎজা সসও নেই, তাই টমেটো সস আর মেয়োনিজ দুটো দিয়েই করব। আর লাগবে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটোটা আমি কেটে নিই। আমি প্রথমেই ক্যাপসিকামটা কেটে নেব চৌকো চৌকো করে। তারপরে আমি কাটবো টমেটো, কাটবো পেঁয়াজ, সবগুলোই আমি চৌকো চৌকো করে। তারপরে আমি কাটবো টমেটো, কাটবো পেঁয়াজ, সবগুলোই আমি চৌকো চৌকো করেই কেটে নেবো। আর তার সাথে লাগবে আমার চিজ, মেয়োনিজ, এগুলো তো তোমরা দেখেই নিলে। আমি ঠিক যেভাবে বানাচ্ছি তোমরাও ঠিক বাড়িতে সেভাবেই বানিও, চেষ্টা করো, মনে হয় ভালোই হবে।
এই যে আমি প্রিহিটে বসিয়ে দিয়েছি ননস্টিকের এতে একটা থার্ড ট্রেতে করেই পিৎজা আমার রেডি। দেখতে ঠিক বাইরের পিৎজার মতোই হয়েছে না? এটা হলো ব্রেড পিৎজা। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, ফলো করতে ভুলবেন না, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।